সবাই আমাদের বাড়িতে ঘুরতে এসে এমনটা বলবে আমাদেরকে, আমরা কখনোই আশাই করিনি এসব কথা। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তো বুঝতে পারবে কি কথা বলেছে আমাদেরকে। আর কি বলবো তোমাদেরকে, এতটা শরীর খারাপ করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে সারাটা দিন আমি চুলাতে রান্নাবাড়া করছি, তো কি করেছি আজকে তো অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে তুলে ধরবো। আর প্লিজ বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে কি হয়েছে আজকে সারাটা দিনে। তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে সব কিছুই জানানো হবে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আজকে কি করেছে আমরা সবাই মিলে। অবশ্যই তোমাদেরকে আজকে সব কিছুই জানাবো। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তো আমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। আর যারা প্রতিদিন ভিডিওগুলো দেখো অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন হয়। তো শুরু করা যাক তোমাদের জন্য আজকের ভিডিওটা অনেকটাই ভালো হতে চলেছে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে তোমাদের সাথে কিছু কথা বলে নিয়েছি। তো তারপরে দেখতে পেলাম কি উঠোনে সবাই মিলে এখানে খেলাধুলা করছিল। তো দেখতে পাচ্ছ বোন সবাই উঠে পড়েছে। আর দেখতে পেলাম বাবা তাদের সাথে খেলাধুলা করছে, এতটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। সবাই মিলে ব্যাডমিন্টন খেলছিল আর ঘুম থেকে উঠে দেখতে পেলাম সবাই খেলাধুলা করছে। তো আমারও ইচ্ছা করছিল একটু খেলার জন্য, কিন্তু করলে হবে না, কারণ এখন আমি একটু কিছু কাজ করতে হবে মার সাথে, মাকে হেল্প করতে হবে, না হলে মা একা একা করতে পারবে না সব কিছু। তো তার জন্য আমি গিয়েছিলাম, দেখতে পাচ্ছ রান্নাঘরে গিয়ে মা রান্না করছিল। তো মা বলেছিল কি আমাকে পিঠা বানানোর জন্য। তো আমি এখানে পিঠা বানানোর জন্য চলে এসেছি। তো বলো তো এটা কি পিঠা? তো আমরা তো এটাকে বলি চিতল পিঠা। তো তোমরা কি বলো এই পিঠাটার নাম? তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আমার ভালো লাগবে তোমরা কি বলো এই পিঠাটার নাম। তো দেখতে পাচ্ছ এক এক করে সবগুলো পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো চা বানিয়ে সবাইকে দিয়ে দিলাম। তো সবাই খেয়ে দিয়ে এখন রেস্ট করছে। তো আমি একটু এখন কি করব, তো আমি অল্প টাইম রেস্ট করে চলে এসেছিলাম আবারও পিঠা বানানোর জন্য, কারণ মা বলেছিল বড়া পিঠা বানানোর জন্য। তো এখন 10টা বেজে গিয়েছে। তো মা বলেছিল তুই বসে বসে বানিয়ে নে। তো তার জন্য আমি বসে পড়েছিলাম সব কিছু নিয়ে, কি করা যাবে। তো আজকে এতটা ভালো লাগছে কি বলবো, কারণ সবাই রয়েছে আমাদের বাড়িতে, মামি, দিদা, বোন, ভাই সবাই রয়েছে। তো তার জন্য অনেকটাই ভালো লাগছিল। তো এখানে দেখতে পাচ্ছ এক এক করে সবগুলো বড়া পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আর কার কার বড়া পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার তো অনেকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখানে, আর কেমন ভালো লাগছে না দেখতে। তো কি করা যাবে, সব কিছু পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো অনেকটা এখন কয়টা বাজে, 12টা এমনটা বেজে গিয়েছে। তো আমি এখন স্নানটা করে চলে এসেছি, কারণ অনেকটা টাইম ধরে আমি রান্নাবাড়া করছি। তো দেখতে পাচ্ছ কি বলবো তোমাদেরকে, বলেছিলাম না আজকে সারাটা দিন আমি রান্নাবাড়া করেছি। তো কি করা যাবে, রান্নাবাড়া তো করতে হবে। আর বলো তো আমি এটা কি বানাচ্ছি? এটা ডাটা দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাচ্ছিলাম। আর এখানে মামি ছোট ভাইকে স্নান করিয়ে এসেছে। আর দেখতে পাচ্ছ এই ছোট ভাইটাও স্নান করা হয়ে গিয়েছে। আর ওকে আমি দেখতে পাচ্ছ ভিডিও করছি বলে ও দেখতে এতটা কিউট, মানে ভাইটা কি বলবো হাসছিল, অনেকটাই ভালো লাগছিল। তো আমাদের বাড়িতে অনেক দিন পরে ভাইটা এসেছিল, কি বলবো তোমাদেরকে, অনেক দিন বলতে অনেক দিন পরে এসেছে। তো আমিও গিয়েছি মামাদের বাড়িতে, 1 বছর হয়ে গিয়েছে, আমিও অনেক দিন হয়েছে মামাদের বাড়িতে যাইনি। তো আজকে আমাকে অনেকবার বলেছিল যে দিদা সবাই মিলে যাওয়ার জন্য, কিন্তু আমার যাওয়া হয়নি। আর ভাই দেখতে পাচ্ছ এখানে আমার মোবাইল কভারটা পরা ছিল, ও নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। আর রৌদ্রতেও বসে রয়েছে, কারণ স্নানটা করে দিয়েছে। তো তার জন্য এখানে দুষ্টামি করছিল। তো তার জন্য একটু ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর কেমন করে পড়ে গিয়েছে দেখতে পেলে। আর এখন দেখতে পাচ্ছ আমি রান্নাবাড়া তো করছি। তো রান্না করার মধ্যে তোমাদের সাথে একটু ভাইয়ের সাথে শেয়ার করলাম ভিডিও করে। আর এখানে আলুগুলো আমি ভেজে নিয়েছি, আর মাংসের সবজিটাও বানানো হয়ে গিয়েছে, সব কিছু কমপ্লিট রান্নাবাড়া। তো এক এক করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছিলাম। একটা নিরামিষ সবজি বানিয়েছি, আর একটা ছোটো মাছের সবজি বানিয়েছি, যেটা ডাটা দিয়ে বানিয়েছি ওটা। আর এখানে মাংস বানানো হয়েছে। তো সিম্পল খানা এইসবে বানিয়েছি আজকে দুপুরবেলা। তো রান্নাটা আমিও করেছি সম্পূর্ণটা, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবজির কালারটা অনেকটাই ভালো লাগছিল, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার তো অনেকটাই ভালো লেগেছিল। আর আজকে তোমাদের বাড়িতে কি মেনু হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর আমার তো রান্নাবাড়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে মা কিছু কাজ করছিল, তো মার সাথে এসেছিলাম কিছু কথা বলার জন্য। তো মাকে কিছু কথা বলে তো তোমার সাথে একটু ভিডিও করে তোমাদের সাথে কিছু কথা বলে নিয়েছি। তো ফাইনালি এখন আমাদের খাওয়া দাওয়া পুরো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন 3টা এমনটা বেজে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে ঘরে এসে তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়েছি। তো তারপরে দেখো এখন পুরো মানে সন্ধ্যা হয়ে যাবে এমনটাই ভাব, মানে 4টা এরকমটা বেজে গিয়েছে। তো মা বলেছিল মানে মামিকে নিয়ে অল্প ঘুরতে যাবে। তো তার জন্য আমরাও সবাই মিলে ভেবেছি আমরাও ঘুরতে যাব মার সাথে। তো তার জন্য আমরাও বের হয়ে গিয়েছি। তো সবাই মিলে এখন একটু ঘোরার জন্য, মানে আমাদের বাড়ির পাশে, মানে একটু অল্প ঘুরে আসার জন্য সবাই বের হয়েছে। তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব কি দেখতে যাই আমি। এই যে দেখতে পাচ্ছ মা তারা এখানে পিসিদের বাড়িতে অল্প টাইম বসেছিল। তো তার জন্য আমি এখানে এসেছি তোমাদের সাথে কুলবাগানটা শেয়ার করার জন্য। তো আগের ভিডিওতে তো আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে, তো ভালো মতন ভিডিওতে দেখা যায় না কুলবাগানটা। তো যেটুকু দেখিয়েছি দেখতে পাচ্ছ অনেকগুলো কুল গাছ রয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে
আমার বোন আর আমাদের বাড়ির পাশে যে বোনটা রয়েছে ওই বোনটাও রয়েছে, সবাই মিলে আমরা এখানে একটু ঘুরতে এসেছিলাম। তো মা তারাও এখন পিসিদের বাড়ি থেকে চলে এসেছে। তো এখন আবারও চলে যাব মাসিদের বাড়িতে। তো তোমরা তো ভিডিওতে কম বেশি দেখেই থাকো, কারা কারা জানো অবশ্য কমেন্টে জানিয়ে যাবে। তো আমি তো তোমাদেরকে ভিডিওতে বলে থাকি যে আমার পাশের বাড়ির বোনটার কথা, তো ওই বোনটার বাড়িতে যাচ্ছি। তো আমাদেরকে অনেকবার বলেছিল আজকে তাদের বাড়ি থেকে ঘুরে আসার জন্য, তো তার জন্য মা আর আমি মিলে সবাই মিলে মামি তাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম মাসিদের বাড়িতে ঘোরার জন্য। তো ঘুরে তুরে এসে পড়েছিলাম। এখন এতটা ঠান্ডা লাগছে কি বলবো, বাড়ি এসে আগুন জ্বালিয়ে সবাই বসে রয়েছিলাম। আর আজকের দিনটা অনেকটা ভালো কেটেছে কি বলবো তোমাদেরকে, সবাই একসাথে কাটিয়েছি তো তার জন্য। আর বন্ধুরা তোমাদেরকে ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আমাদেরকে সবাই কেন এই কথাগুলো বলেছিল। তো অবশ্যই তোমরা যদি জানতে চাও আমাকে এই ভিডিওতে একটা করে কমেন্টে জানাও, আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বলবো কি বলেছে আমাদেরকে সবাই। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরবর্তী কিছু ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে। আর যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে।